শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দা জয়দের ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আমাদের এখানে অনেক দিন পর বৃষ্টি শুরু হয়েছে। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, ঘুম থেকে উঠেই দেখছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা ওই ভোরের দিকে বেশ ভালোই বৃষ্টিটা হয়েছে। সকালের দিকে এখন ধরো হালকা হালকা বৃষ্টিটা পড়ছে। আকাশে প্রচণ্ড ধরো মেঘ করে আছে। আর সকালবেলায় উঠেই বৃষ্টি হলে যেমন মনটা কেমন একটু খারাপ হয়ে যায়, ভালো লাগে না আর কি। কাজকামগুলো মনে হয় যে অনেক ধীরে ধীরে হচ্ছে। যাই হোক, তো রোজকারের মতো ধরো আজকে সকালটা শুরু হলো বৃষ্টি দিয়েই। তো তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। তো এখন ধরো আমের গুটি হয়েছে। এতদিন ধরো আমের মুকুলের সকালবেলায় উঠে বাগানে গেলে আমের মুকুলের বেশ সুন্দর একটা গন্ধ বেরোতো। তো এখন ছোটো ছোটো ধরো গুটি হয়েছে, বৃষ্টি হলে হয়তো গুটিগুলো দাঁড়ায়। যাই হোক, আর সকালবেলায় উঠে আজকে আমি একটু ছাতু খেয়ে নিয়েছি। আজকে চাটাগুলো করিনি। তো তোমাদের দাদা সকালবেলায় উঠে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে। তো সেই জন্য মনে করো আমি একটু ছাতু খেয়ে নিই, পরে তোমার চা আসলে করবো। যাই হোক, ছাতুটা এখন আমি খেয়ে নেবো। মাসিও চলে এসেছে। তোমার বৃষ্টি হোক আর যাই হোক, ধরো যার যার কাজ সেটা ধরো করতেই হবে, কিছু করার নেই। আর এদিকে মাসি ধরো এসে মার ওইদিকে সব সারা টারা হয়ে গেছে। তারপরে তোমার এই যে কাটাকুটি করছে। তো এখন ধরো গরমের সময়, তো বাঁধাকপিটা আমাদের এক দাদা দিয়েছিল। বাঁধাকপিটাকে বেশ সুন্দর, যেহেতু অনেকদিন পর বাঁধাকপিটা করছি ধরো, সেই জন্য একটু মানে ভালো লাগছিলো আর কি করতে রান্নাটা। আর বাঁধাকপি দিয়ে সব কিছুতে একটা ছ্যাঁচড়া করলাম, শুধু বাঁধাকপি করিনি। যেহেতু এখন ধরো বাঁধাকপিগুলো কী হয় বলো তো, একটু গোটা গোটাই থাকে, বেশি ধরো আগেকার মতো যেরকম ধরো ঘন্ট হয়ে যায় সেটা কিন্তু কোনো একটু হয় না। সেই জন্য ভাবলাম একটু ছ্যাঁচড়া করি। আর ধরো এর মধ্যে বেগুনটা দিলে ভালো লাগে, যেহেতু ছেলেরা বেগুন খেতে চায় না, সেই জন্য এর মধ্যে আর বেগুন দিনই শিম আলু আর তোমার মটরশুঁটি ছিল, মটরশুঁটি দিয়েছি আর বাঁধাকপি দিয়েছি। আর বড়ি আর বেগুন দিয়ে যদি করো এর মধ্যে, খেতে দেখবে আরও বেশি ভালো লাগে। যাই হোক, মোটামুটি ধরো এইভাবে রান্নাবান্নাগুলো করলাম। আর একটু নামানোর সময় ধরো একটু ভাজা গুঁড়ো মশলা, একটু ঘি ধরো দিয়ে দিয়েছি। আর ফোড়ন, পাঁচ ফোড়ন আর তোমার একটু গরম মশলা, এলাচ, এইগুলো ধরো দিয়ে বাঁধাকপিটা ধরো একসঙ্গে চাপিয়ে দিয়ে নামানোর সময় এগুলো দেবো। ধরো একটু ঘি, গরম মশলা, আর তোমার তাহলে ধরো হয়ে যাবে। আর এদিকে ধরো মাছ নিয়ে এসেছে। তো ছেলে আর শাশুড়ির জন্য এই মাছের পেটি নিয়ে এসেছে, আর আমাদের জন্য ছোটো ছোটো বাটা মাছ নিয়ে এসেছিলো। আর এদিকে বাইরে বৃষ্টি ধরো এখনও পড়ছে, সারাদিনই এরকম টুকটাক বৃষ্টি আজকে হয়েছে। রোদ্রু কিন্তু আমাদের এদিকে আজকে একটু হয়নি। আর এদিকে ধরো বাঁধাকপিটা এর মধ্যে হয়ে গেল। আর বাঁধাকপিটা হয়ে যাওয়ার পর তোমার মাছগুলো রান্না করব। তো মাছ আর সকালে ধরো ডাল করেছি, ডাল ভাজা, এগুলো ধরো প্রত্যেক দিনের রুটিন। যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু ভাতটা আজকে ধরো মানে গ্যাসেই করেছি, বাইরে উনুনে আর যেতে পারিনি। যাই হোক, আর এদিকে রান্নাবান্না হয়ে গেল। তোমরা বৃষ্টির মধ্যে কী কী করছো না করছো একটু জানিও। আর কার কার ভালো লাগে না লাগে একটু জানিও। আর আমার ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার যে বন্ধুরা আমার সঙ্গে এইভাবেই থেকো। আর এদিকে ধর রান্নাবান্না মোটামুটি চলছে। আর বৃষ্টি হলে কী বলো তো, ঘরদোরগুলো কেমন একটু ভালো লাগে না আর কি। আর তাছাড়াও কিছু করার নেই, বৃষ্টি তো হবে, অনেকদিন বৃষ্টি হয়নি। একদিকে ভালো হলো, ধুলোগুলো একটু কমলো। আর এইদিকে ধরো মাছ টাছগুলো ভাজা হয়ে গেছে। তো তোমার মাছটা এদিকে রান্নাবান্না করছি, রান্নাবান্না হতে হতে একটু বেলের শরবত করব। গাছ থেকে দুটো বেল পড়েছিল, পাকা বেল, তো বেলটা দিয়ে তোমার শরবত করব। তো এর আগে ধরো বেল দু একটা পড়েছিল, এমনি শুধু মুখে খেয়ে নিয়েছি আজকে। আর ধরো দুটো বেল যেহেতু, সেই জন্য ধরো অনেকটা হয়েছে। তো বেলের শরবতটা তোমার একটু দুধ দিয়ে করবো। আজকে তো ঠান্ডা দিন, একটু দুধটা দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে আর কি। আর মোটামুটি ধরো রান্নাবান্না হয়ে গেলে এরপরে চান টান রয়েছে, চান টান করা, পুজো করা। দিয়ে দেখো বেলটা প্রথমে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে জল আর চিনি দিয়ে ভালো করে গুলে নিলাম, যে বীজগুলো আর বেলের চিবড়াটা থাকে ধরো সেইগুলো ধরো হাতের মধ্যে চলে আসে। তোমার তারপরে একটু দুধ দিয়ে গুলে সবাই মিলে, আমরা বাড়ির যারা খেলাম সবাই মিলে ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর ধরো একটু শাশুড়ি মাকেও দিলাম। তো দুপুরবেলায় ধরো বেলের শরবতটা খেতে ভালোই লাগে এখন গরমের সময়। তো আজকে এইভাবেই চলে গেল, আজকের মতো এই পর্যন্তই। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।